যখন সবাই সারেন্ডার করলো, সবাই বলল না না, এই স্বপ্নের ব্যাখ্যা আমরা দিতে পারবো না। ওই যে ব্যক্তি জেলখানায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক ছিল, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। ওই ব্যক্তি বাচ্চার কাছে গিয়ে বলতেছে, বাচ্চারে, এই যে আপনি স্বপ্নের কথা বলেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারবো। বাচ্চা ডেকে ডেকে বলল, কেমন করে তুমি স্বপ্নের ব্যাখ্যা দিবা? বলল, বাচ্চারে, আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না, তবে আমি যখন জেলখানায় ছিলাম আপনি আমাকে জেলে দিয়েছিলেন। আমি জেলখানায় থেকে এমন একজনের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল, যার মতো সন্তান এই পৃথিবীর বুকে আমি দেখি নাই, যার ভিতরে এমন বিষয় রয়েছে আমি কারো ভিতরে এমন দেখি নাই। ওই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। আজকে আপনি যে আবার আমাকে এই চাকরি দিয়েছেন, জেলখানার থেকে মুক্তি দিয়েছেন, এই ব্যাখ্যা সে দিয়েছিল। আরেকজনকে কয়েকদিন আগে আমার এক সাথীকে আপনি শুলে চড়িয়েছিলেন, এই ব্যাখ্যা সেই ব্যক্তি দিয়েছিল। আমি যদি যার কাছে যাই, ওই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে, তার কাছে আমার যাওয়ার অনুমতি দেন। বাচ্চাও যখন বলল, যাও যাও, তুমি সেই ব্যক্তির কাছে চলে যাও, সেই ব্যক্তির কাছ থেকে তুমি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। ওই ব্যক্তি এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলো। বন্ধু হে, এতদিন যাবত তোমার সাথে আমি দেখা করতে পারি নাই, তোমার সাথে কথা বলতে পারি নাই, আমি তোমার সাথে অপরাধ করেছি, তোমার সাথে আমি জুলুম করেছি, তোমার খবরটা বাচ্চার কাছে আমি দিতে পারলাম না। তবে এমন একটি বিষয় নিয়ে আজকে এসেছি, তুমি যদি এই বিষয়ের ব্যাখ্যা দিতে পারো, হয়তো বা বাচ্চার কাছে তোমার বিষয় বলতে সহজ হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কোন বিষয় নিয়ে এসেছো? ইউসুফ আলাইহিস সালাতু, আমাদের বাচ্চা স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এই স্বপ্নের ব্যাখ্যা এটা তো একবারে সিম্পল, আমি সব এটা বুঝতে পারতেছি, সামনে কি হবে না হবে একবারে সহজ আমি বুঝতে পারতেছি। এই স্বপ্নের ব্যাখ্যা করার শক্তি দান করেছিল কে? আরো জোরে বলেন, দান করেছিল কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমার বাচ্চা যে স্বপ্ন দেখেছে, তোমার বাচ্চার স্বপ্নের ব্যাখ্যা হলো এইটা, যে সে দেখেছে, সর্বপ্রথম দেখেছে অনেক সুন্দর সুন্দর 7টা গরু গাভী দেখা যায়, আবার পরবর্তীতে মরা ধরা 7টি গাভী উনি দেখতে পেয়েছে। সর্বপ্রথম দেখেছে 7টি শক্তিশালী এবং ধানে ভরপুর ধানের শীষ, এবং পরবর্তীতে দেখেছে মরা ধরা 7টি ধানের শীষ। পরবর্তীতে আবার দেখতে পাইলো এই মরা ধরা যারা ছিল শক্তিশালীদেরকে খেয়ে ফেলেছে। এই ব্যাখ্যা কি জানো? ব্যাখ্যা হলো আগামী 7 বছর পর্যন্ত এই মিশরের ভিতরে এত ধন সম্পদ হবে, যে ধন সম্পদ মানুষ খেয়ে পারবে না। মানুষের ধন সম্পদ গুলো, ধান যে গোলার ভিতরে রাখে, গোলা টোলা আউড়ি যা আছে, যাদের আঞ্চলিক ভাষায় যা বলে, সবকিছু ভরে যাবে এই এলাকার ভিতরে, রাষ্ট্রের ভিতরে বিভিন্ন জায়গায় ধান এবং ফসলাদি যা আছে সবকিছুতে ভরে যাবে। এরা কোটিপতি হয়ে যাবে এলাকার ভিতরে, রাষ্ট্রের ভিতরে সব থেকে বেশি উন্নত থাকবে মিশরবাসী। এবং এই 7 বছর ধন সম্পদ যা হবে, আগামী 7 বছর তাদের এলাকায় কোনো বৃষ্টি মিষ্টি কিছুই হবে না। একবারে ওই যে 7 বছরে যে ধন সম্পদ হয়েছিল সবগুলা ওই 7 বছরে খেয়ে ফেলবে। তার মানে কিছু যেহেতু হবে না, মানুষ সব খেয়ে শেষ করে ফেলবে, তারপরে মানুষের মরণ চলে আসবে, মানুষের জীবন শেষ। খাদ্য না থাকলে আর কি করবে? মানুষ দুঃখে দুঃখে অনাহারে জীবনটা শেষ হয়ে যাবে। এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। ওই যে 7টি গরুতে খেয়ে ফেলেছিল, ওই যে 7 বছর, এই 7 বছরকে খেয়ে ফেলবে এবং তারপরে শেষ হয়ে যাবে। বাদশার ওই যে উকিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল, উনি শুনে তো মাথা নষ্ট হয়ে গেছে। আপনি কি বলেন বন্ধু, এমন হবে? এটার থেকে আমাদের বাঁচার উপায় কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, এটার থেকে বাঁচার উপায় হলো তোমাদেরকে কৌশলে চলতে হবে। এই যে 7 বছর যে ধন সম্পদ হয়েছে, এটা এমন এমন সিস্টেম করে চলতে হবে, তারপরে তোমরা তাহলে বাঁচতে পারবা। এই 7 বছরের ধন সম্পদ গুলো বেশি বেশি খাওয়া যাবে না, এবং রাষ্ট্রীয় যে কোষাগার আছে ওইখানে রেখে দিতে হবে, বাইতুল মালে রেখে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় একটা ব্যাখ্যা দিল, গিয়ে বাচ্চার কাছে বলতেছে, বাচ্চা এই হলো স্বপ্নের ব্যাখ্যা। ওই ব্যক্তি এমন স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে এবং নীতিমালা কেমন করে চলতে হবে আমাদের এই 7 বছর, এই বিষয়ে আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছে। বাচ্চা এটা শোনার পরে অবাক হয়ে গেছে। আসলে লজিক তো তাই বলে, লজিক তো তাই বলে, কমন সেন্স তাই বলে। এবং দেখতে পাইলো কয়েকদিন পরে আসলে যে ফসল যে লাগায়,
ওইখানে এত ফসল হয় মানুষ ওইখান থেকে আনতেও পারে না, জমিনে পড়ে থাকে। এমন বিষয় দেখে বাচ্চার মনটা ভরে গেছে, বলছে তুমি কার কাছ থেকে এই ব্যাখ্যা জেনে এসেছো? বলে একজন ব্যক্তি আছে জেলখানার ভিতরে, তার নাম হলো ইউসুফ। ওই বাচ্চা বলতেছে তাহলে এই যে 7 বছরের যে ধন সম্পদ, এটা আমি পরিচালনা করতে পারবো না, আগামী 7 বছর কেমন করে কি করতে হবে না হবে, তুমি ওই ব্যক্তিকে জেলখানার থেকে নিয়ে আসো, ওর কাছ থেকে সবকিছু নিয়ে আসো, জেনে আসো কেমন করে কি করতে হবে, তাহলে আমি তার কাছে সবকিছু বুঝে দিয়ে এই এলাকার খাদ্যমন্ত্রী তাকে বানায় দিয়ে আমার এখান থেকে আমি সরে আসব। আজিজে মেসরের কোনো খবর টবর এখন নাই, আজিজে মেসরের দায়িত্ব শেষ, এখানে তাকে খাদ্যমন্ত্রী বানায় দেব, তাকে ওইখান থেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর চলে গেছে, আপনাকে জেলখানা থেকে মুক্তি দিতে চায় এবং এখান থেকে বের করে নিয়ে আপনাকে এই রাষ্ট্রের খাদ্যমন্ত্রী বানাতে চায়। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, না না, আমি এইখান থেকে এমন সাধারণভাবে মুক্তি পেতে চাই না, যেই কারণে আজকে আমি এই জেলখানার ভিতরে চলে আসলাম, যার জন্য আমার জেলখানায় আসতে হলো, সেই বিষয় প্রকাশ না করে, সেই বিষয় প্রমাণ না করে আজকে আমি জেলখানার থেকে বের হব না। আমি বলেছি তোমাদেরকে কেমন করে চলবা, বাচ্চা দেখতেছে এই বিষয় তো আমার মেনটেন করা সম্ভব নয়, ওই ব্যক্তি যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা দিতে সেই পারবে। বাচ্চার কাছে এই বিষয় খবর চলে গেছে, বাচ্চা বলতেছে কি শর্ত দিতে চাই সেই শর্ত মেনে জেলখানার থেকে তাকে আমি বের করব এবং এই দেশের খাদ্যমন্ত্রী তাকে বানায় দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষদেরকে চেয়ার দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? চেয়ারে বসেও সম্মান নাই, আছে না নাই? আছে না? চেয়ারে বসার পরেও জুতা খায়, আছে না? আবার চেয়ারে বসে নাই, কোনোদিন চেয়ারের লোভ করেও নাই, তারপরেও হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য, তাকে রিসিভ করার জন্য ময়দানে যায়, আছে না নাই? হাজার হাজার মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে কাঁদে, হাজার হাজার মানুষে বিপদে পড়লে রোজা মানে, আছে না নাই? আমার সম্মানিত ভাইরা, একটা বিষয় বলি, আল্লাহ তাআলা যদি কাউকে উপরে উঠাতে চায়, পৃথিবীর সমস্ত মানুষ পা ধরে টেনে তাকে নিচে নামাতে পারে? ওই তো সেই এলাকার সেই রাষ্ট্রের কিছু মহিলারা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় দিয়েছিল। আল্লাহ তাআলা বলছিল ওইখান থেকে আমি সম্মানের সাথে জেলখানা থেকে বের করে যেই রাষ্ট্রের জেলখানায় সে ছিল, ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমি আল্লাহ তাআলা ইউসুফকে বানিয়ে দিব। আমার সম্মানিত ভাইয়ারা, আমাদের দেশের ভিতরে অনেক সময় আমরা দেখতে পাই চেয়ারের জন্য, এখান থেকে আজকের মেসেজ আপনাদেরকে দিয়ে যাই, আল্লাহ তাআলা কি বিষয় ইন্ডিকেট করেছে আমাদেরকে, এইখান থেকে আজকের শিক্ষাটা বলে আমরা আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মান দিতে পারি, চেয়ার দিতে পারি, রাজত্ব দিতে পারি, আর যাকে ইচ্ছা ওই চেয়ার থেকে নামায়ে আমি চিরদিনের জন্য জেলখানায় দিতে পারি। আবার ওইখান থেকে বের করে একজন মুচির যে সম্মান এলাকায়, সেই মুচির থেকেও নিকৃষ্ট বানাতে পারেন কি পারেন না? এই কথা কার কথা? আল্লাহ তাআলা আরেকটি মেসেজ দিয়েছেন আমাদেরকে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। শুধু চেয়ার নয়, শুধু এলাকার নেত্রী হবে, এলাকার নেতা হবে, এমপি হবে, মন্ত্রী হবে, তা নয়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে আমি সম্মান দিতে পারি, যাকে ইচ্ছা আবার সম্মানের স্থান থেকে টেনে নামিয়ে আবার এলাকার সব থেকে নিকৃষ্ট মানুষ বানাতে পারেন কে? এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই বিষয় তো আমি দিতে পারি, আবার জানো ইন্নাকা আলা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কুল্লি শাইইন কাদির, সব শক্তির উৎস একমাত্র একজন, তার নাম কি? আরো জোরে বলেন, সমস্ত শক্তির উৎস কে? নাকি জনগণ? সমস্ত শক্তির উৎস জনগণ? কিছু কিছু মানুষ বলে সমস্ত শক্তির উৎস জনগণ। এই কথা কি সঠিক নাকি আল্লাহর কথা সঠিক?
আমার ভাইরা আমাকে গালি দিয়েন না, কার যদি বিরুদ্ধে লাগে। আমি কি এই নিজের থেকে বলেছি নাকি কোরআন থেকে বলেছি? দলিলটা দিয়ে যাই, আবার ঝামেলা পাকায়েন না। আমার ভাইরা, এই যে কথাটি আমি বলেছি কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলী ইমরান, আলী ইমরানের 27 নম্বর আয়াতের ভিতরে, 26 নম্বর 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন পৃথিবীর সমস্ত শক্তির উৎস একমাত্র কে?